রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তোমরা যারা 24-25 সেশনের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং এমন কিছু থিওরি তোমাদের সাথে শেয়ার করবো 100% তুমি কমন পাবা। ঠিক আছে, তো সবার আগে তোমাকে একটা অধ্যায় ভিত্তিক আগে বোঝা লাগবে, একটু অ্যানালাইসিস করা লাগবে যে কি কি টাইপ কোশ্চেন হয়েছে, কোন কোন থিওরিগুলো মনে করলে মোটামুটি হয়ে যাবে। দেখো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে 2 মার্ক আসার মোটামুটি একটা ভালো চান্স। তবে 2 মার্ক যদি কোশ্চেন হয়, একটা ম্যাথ এবং একটা থিওরি 100%। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে যে বিষয়গুলো শেয়ার করব আশা করতেছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না। অধ্যায়ভিত্তিক সাজেশনে দেখো আমরা কোন কোন টপিকগুলো আগে পড়বো, হ্যাঁ, কোন কোন টপিকগুলো থেকে আসলে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো, তুমি যদি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় প্রিপারেশন নাও শুরু করো, মনে রাখবে এখান থেকে 2 মার্ক আসার সম্ভাবনা খুবই বেশি, 2 মার্ক আসার সম্ভাবনা খুবই বেশি। যদি 2 মার্ক নাও আসে, 1 মার্ক যে থাকবে এটা কনফার্ম। ঠিক আছে, তখন দেখো সবার আগে আমি কি লিখছি, সবার আগে লিখছি আমি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়। ধ্রুব বল দ্বারা কৃত কাজ 100%। কাজের সূত্রাবলী সম্পর্কের জন্য, অর্থাৎ কাজের যত সূত্র আছে, ঠিক আছে, তার আগে আমি একটু একটা ছোট্ট কথা শেয়ার করি। এই অধ্যায়ের যত একক, যত মাত্রা, তোমাকে একবারে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলা লাগবে, প্রথম কথা। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে এই টপিকগুলো থেকে কোশ্চেন হবে। আচ্ছা, এরপরে কি বলেছি, ক্ষমতা এবং লেখচিত্র। দেখো, ক্ষমতা সম্পর্কে তোমাকে আইডিয়া রাখা লাগবে, ক্ষমতা টপিক তোমাকে পড়া লাগবে, এবং এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে লেখচিত্র আছে এটা তোমাকে খুব ভালো করে আত্মস্থ করা লাগবে। এরপরে গতিশক্তি, বিভব শক্তি, এরপরে কর্মদক্ষতা, এই টপিক তোমাকে পড়া লাগবে। সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ বলে ফেলি তাহলে হচ্ছে এইটা, যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সংরক্ষণশীলতা নীতিগুলো আছে না, যে কোথায় আর গতিশক্তি বিভব শক্তির কত গুণ, দ্বিগুণ হবে না, 3 গুণ হবে না, 4 গুণ হবে না, 5 গুণ হবে। সো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপরে কাজ, শক্তি উপপাদ্য, ভরবেগ, গতিশক্তির সম্পর্ক মোটামুটি 100%। রাইফেল প্লাস বুলেট প্লাস তক্তা, ঠিক আছে, যে কত গুণ থাকে না, বললাম যে একটা রাইফেলের মধ্যে আসলে 4 গুণ বা 36টা সংখ্যা। সো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এন। এগুলো আমি সব একটা করে তোমাদের সাথে আমি বিশ্লেষণ করব। আমি অলরেডি ভেক্টরের ক্লাসগুলো চলমান রেখেছি। হ্যাঁ, আমি ভেক্টরের ক্লাসগুলো তো আপলোড করবই, কিন্তু কাজ ক্ষমতা শক্তির কোন কোন বিষয়গুলো না আমি আপলোড করব সে বিষয়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, এবং তুমি এভাবেই পড়ো। হ্যাঁ, এরপর ইটার স্তূপ তৈরি করতে কৃত কাজ, মোটামুটি একটা সম্ভাবনা, খুব যা আসবে এরকম না, তবে সম্ভাবনা আছে। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, হ্যাঁ, স্প্রিং, এইটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে। আমি 100% তোমাকে বলে দিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেওয়ার জন্য এই কয়টা টপিকের বাইরে কখনোই কোশ্চেন হবে না। যদি কোশ্চেন হয় তোমরা আমাকে দায়ভার দিতে পারো, আমি সে দায়ভারটা নিব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই অধ্যায় থেকে তুমি কি কি থিওরিগুলো পড়লেই 100% মানে তুমি একদম সেফ হয়ে গেল, হ্যাঁ, যে হ্যাঁ আমি এই টাইপের থিওরিগুলো মুখস্থ করেছি, আমার আর অন্য কিছু দরকার নেই। তো চলো, আমি তোমাদের জন্য সুন্দর একটা থিওরির ব্যবস্থা করেছি। আমি বলছি, দেখো, যে থিওরিগুলো মনে রাখলেই চলবে, ইয়েস, যে থিওরিগুলো মনে রাখলেই চলবে। প্রথমত তোমার কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, এটা তো তোমাকে জানা লাগবে। এবার কাজের একক আসো, কাজের একক শুধু একটাই না, জুল না, হ্যাঁ, কাজের একক জুল হতে পারে, ইলেকট্রন ভোল্ট হতে পারে, ঠিক আছে, কিলোওয়াট হতে পারে, নিউটন মিটার হতে পারে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড হতে পারে, এবং আর্গ হতে পারে। এই সবগুলোই হচ্ছে কার একক, কাজের একক। তুমি খুব ভালো করে মনে রাখবা। এবার 1 আর্গ মানে আবার 10⁷ জুল, ইয়েস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন। 1 জুল মানে 10⁷ আর্গ চলে আসে, আর 1 কিলোওয়াট মানে হচ্ছে 3.6 গুণ 10⁶ জুল। তোমার এখানে যত কিছু লেখা আছে, মানে তুমি খুব সুন্দর করে স্ক্রিনশট দিবা না, তুমি কি করবা, এর মধ্যে চলে আসবে। দেখো, এই যে ফুট পাউন্ডাল মানে 4.2 10⁵ আর্গ, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাম সেন্টিমিটার হচ্ছে 980 আর্গ, পাউন্ডাল মানে হচ্ছে তোমার 1.356 জুল। এই জিনিসগুলো ভাইয়া তুমি আসলে স্ক্রিনশট দিবা না কিভাবে মাথায় রাখবা, তুমি সুন্দর করে এগুলো মাথায় রাখো, ইনশাল্লাহ এর মধ্যে কমন আসবে। তারপরে চলো দেখি, তারপরে আমরা দেখতেছি কি কি জানা লাগবে। সো অবভিয়াসলি কাজের প্রকারভেদ এখান থেকে চলে আসে। সো ধনাত্মক কাজের সীমা, তো এইটা একবারে খুব সুন্দর করে মাথায় সেট করে নাও। ঋণাত্মক কাজের সীমা খুব সুন্দর করে মাথায় সেট করে নাও। অভিকর্ষীয় কাজের একক কেজি মিটার মাথায় সেট করে নাও। এরপরে সংরক্ষণশীল বল থেকে কেমন যেন উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমন দিয়ে দেয়। তো সংরক্ষণশীল বলের জন্য তুমি কি কি মনে রাখবা, অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, তড়িৎ বল। এরপরে আসো চৌম্বক বল, মহাকর্ষ বল। আশা করি ইনাফ, এর মধ্যে তুমি কমন পাবা। এবার আসো অসংরক্ষণশীল বল থেকে প্রশ্ন আসে, ইয়েস, ঘর্ষণ বল, সান্দ্র বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল, ইনাফ। এই কয়টা তোমার জানলে হবে। সো এটাও তুমি সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে দিতে পারো, তুমি খাতায় সুন্দর করে নোট করে নিতে পারো, দেখবা এর মধ্যেই তুমি থিওরি আসলে কমন পেয়ে যাচ্ছ। তো চলো পরবর্তীটা একটু দেখি।
এরপরে আসো শূন্য কাজের কিছু উদাহরণ তোমাকে কোশ্চেন করতে পারে। শূন্য কাজের উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি যেগুলো লিখছি, নাম্বার 1 ভারী বাক্স মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা শূন্য কাজের উদাহরণ। আর কেন্দ্রমুখী বলের জন্য তো কাজ শূন্য, এটা তো তুমি জানোই। সো যেগুলো জানা আছে ওইটা নিয়ে এত কথা বলতে চাচ্ছি না। একটি দড়িতে পাথর বেঁধে যদি দড়ি ঘোরানো হয়, তারপর পৃথিবীর আবর্তনের সময় যে মহাকর্ষ বলটা কাজ করে সেইটা, স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে স্থির থাকা সেটা, দড়ি থেকে ঝুলানো একটি বেলুন সেটা, দড়ির মাথায় পাথর বেঁধে ঘোরানো, সবগুলোই কিসের? শূন্য কাজের উদাহরণ। সবগুলোই হচ্ছে শূন্য কাজের উদাহরণ। কথা বুঝছো? আচ্ছা, এরপরে চলো দেখি আর কি কি আছে আমাদের ঝুলিতে। এরপরে আমাদের এই দেখো সর্বোচ্চ কাজ ডাব্লু ম্যাক্স, মানে থিটার মান যদি 0 ডিগ্রি হয় সেই কাজটা সর্বোচ্চ হয় বা ধনাত্মক কাজ হয়। সর্বনিম্ন কাজ থিটার মান হচ্ছে 180 ডিগ্রি এবং স্প্রিং ধ্রুবকের একক এবং মাত্রা নিউটন পার মিটার এবং হচ্ছে MT ইনভার্স 2। সো এটা একটু থার্ড ব্র্যাকেটে রাখো। তো দেখো এইখানে যে মেথডটা কাজ করেছে, যে সর্বোচ্চ কাজের ব্যাপারটা কি, দেখো আমরা যখন একটা বস্তুকে এখানে কি করি, বল প্রয়োগ করি, এই বস্তুটা কিন্তু এখান থেকে ঠিক এই জায়গাতে চলে গেছে মনে করো, ঠিক আছে? তার সরণটা কিন্তু আসলে একদিকে হয়। তাহলে এটা যদি এফ হয় আর এটা যদি এস হয়, এখন যদি আমি কাজের সূত্রটা অ্যাপ্লাই করি, ডাব্লু মানে হচ্ছে এফ এস কস থিটা, কথাটা বুঝো। এখন থিটার মানটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, কারণ দুজন এফ আর এস একই দিকে ক্রিয়া করছে। আর একই দিকে ক্রিয়া করলে ভেক্টর অলরেডি তোমাদের আমি ক্লাস নিয়ে ফেলেছি। সো সেখানে কি বলবা, এফ এস কজ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এফ এস এটার মান হচ্ছে 1, তার মানে হচ্ছে এইটা হচ্ছে ম্যাক্স। দেখো প্লাস পাইছি ওই জন্য ডাব্লু ম্যাক্স। তাহলে ডাব্লু ম্যাক্স মানে হচ্ছে এফ এস, এটা মনে রাখবা। তাহলে ডাব্লু ম্যাক্স এফ এস মানে ধনাত্মক কাজ, এটা কখন হয়? যখন থিটার মানটা কত হয় ভাইয়া? 0 ডিগ্রি। তাহলে তুমি এখন সর্বনিম্ন কাজটা বের করতে পারবা। তো সর্বনিম্নের ক্ষেত্রে ব্যাপারটা কি করা হয় দেখো, এখানে একটা বস্তুকে তুমি এদিকে বল প্রয়োগ করছো, সরণটা কিন্তু আর এদিকে ঘটবে না, সরণটা তোমার বিপরীত দিকে ঘটবে। তাহলে এফ আর এস দুজনের মধ্যবর্তী যে ব্যাপার সেটা হচ্ছে যে বিপরীত। সো বিপরীত যখন হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে ভাইয়া? থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। কথা বুঝছো? তখন আমরা ডাব্লু মানে হচ্ছে এফ এস কস থিটা, অতএব থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন যদি 180 ডিগ্রি হয় তখন তুমি বুঝতে পারছো এফ এস কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1, দ্যাটস ওয়াই মাইনাস এফ এস। এটা ডাব্লু মিনি। এটা কি? এটা হচ্ছে ডাব্লু মিনি। এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো স্প্রিং ধ্রুবকের জাস্ট মাত্রাটা একটু ভালো করে মনে রেখো। হ্যাঁ, আরেকটা সম্পর্ক এখান থেকে চলে আসতে পারে যে এফ এক্স, এইটা কি? এইটা হচ্ছে তোমার এজেন্ট কর্তৃক বল। হ্যাঁ, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক, এটাকে মনে রেখো। এফ এ প্রপোর্শনাল এক্স আর এফ এস প্রপোর্শনাল মাইনাস এক্স, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে স্প্রিং দ্বারা, তার মানে এটা এফ মানে যে তুমি কে এক্স পাচ্ছ, এটা হচ্ছে এজেন্ট কর্তৃকৃত কাজ, মানে এজেন্ট কর্তৃক বল। আর এটা হচ্ছে স্প্রিং কর্তৃক বল, যেটাকে আমরা বলি প্রত্যয়নী বল। স্প্রিং কর্তৃক বল, স্প্রিং কর্তৃক বল মনে থাকবে, যেটাকে আমরা কি বলি? প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, হ্যাঁ, যেটা আসলে ফিরে আসতে পারে মানে পূর্বের দিকে। তো এইটা। এরপরে চলো আর কি মনে রাখা লাগতে পারে। সো দেখো ক্ষমতার এই পোর্শন থেকে একটা ভালো রকমের তুমি কমন পেতে পারো যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং 1 এইচপি মানে 746 ওয়াট। কতবার কত ভার্সিটিজে আসছে, আর সেটা যদি ফুট পাউন্ডালে থাকে তাহলে সেটা 550। দেখো ফুট পাউন্ডালের এখানে এককটা দেওয়া আছে। এরপর একজন মানুষের গড় ক্ষমতা হচ্ছে 110 ওয়াট, আর সেটা হচ্ছে 0.147 এইচপি। মাত্রা তোমাকে জানতে হবে, মাস্ট মাত্রা জানতে হবে। 1 কিলোওয়াট মানে 10⁻³ ওয়াট। 1 ওয়াট আওয়ার হচ্ছে তোমার 3600 জুল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। 1 ওয়াট মানে আবার 621 লুমেন, 621 লুমেন। এরপর দেখো কাজ মানে আমরা কি জানি, এটা কিন্তু দেখো টাও দেখতে পাচ্ছ, এটাকে আসলে আমরা টর্ক বলি। সো আমি যদি এখানে একটু সুন্দর করে লিখে দিই ব্যাপারটা ভালো বুঝতে পারবা। এই সম্পর্ক, নিচের কোনটি সম্পর্ক সঠিক, এগুলো আসে না? হ্যাঁ আসে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে টাও না, এটা হচ্ছে টর্ক। এটা মাথায় রাখবে, এটা কৌণিক অংশের জন্য, বুঝছো? আচ্ছা, টর্কের পরে এটা আছে কি জানো তো? কৌণিক সরণ। ভালো করে বুঝো, কৌণিক সরণ। আচ্ছা, তো কৌণিক সরণকে আমরা কি বলি ভাইয়া? কৌণিক সরণকে আমরা থিটা বলি না? ইয়েস, তাহলে এটাকে আমরা টাও বলছি, এটাকে আমরা থিটা বলছি। সো আবার থিটা মানে কিন্তু আবার কি হয়? থিটা মানে আবার 2πn হয়। থিটা মানে কি হয়? 2πn হয়। থিটা মানে কিন্তু 2πn হয়, বুঝতে পারছো? আবার দেখো এই যে 2πn মানে থিটা, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। সো এইগুলো তুমি নিজের কোন সম্পর্কে সঠিক সঠিক এই টাইপের কোশ্চেনগুলো মাথায় রেখো। হ্যাঁ, এই হলো বিষয়। আবার এখানে দেখো যে এই যে দেখো টাও, টাও মানে আবার এফ আর লেখা যায়। হ্যাঁ, এফ আর লেখা যায়।
সো এটাও সঠিক হতে পারে। এরপরে দেখো ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে টর্ক গুণ কৌণিক বেগ, তাহলে ক্ষমতা টর্ক মানে টাও, কৌণিক বেগ মানে হচ্ছে ওমেগা, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে টাও, এটা হচ্ছে ওমেগা, এগুলো সবই সম্পর্ক হচ্ছে সঠিক। এই যে যে কথাবার্তাগুলো বললাম এগুলো একটু ফলো করো, ইনশাল্লাহ তুমি 100% কম পাবা। হ্যাঁ, তবে এই ক্লাসগুলো ডিটেল তো আমি অবশ্যই আপলোড করব। আমি জাস্ট আজকে কাজ ক্ষমতা শক্তির একটা অ্যানালাইসিস এবং একটা ছোট ট্রেইলার দেখালাম যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে এত চিন্তাভাবনা না করে এইভাবে পড়ো। সো অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলো আছে, যে ক্লাসগুলো আমি দিচ্ছি, করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে বিজয় দেখা হবে। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং কাজ ক্ষমতা শক্তি এবং ভেক্টর যে ক্লাসগুলো চলছে সেগুলো আমার এই চ্যানেলে পেতে থাকবা। তো সে পর্যন্ত সবাই ক্লাসগুলো দেখো, বেশি বেশি শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।